ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটি কেমন যাবে। 2026 সালে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিছু শারীরিক সমস্যা আসতে পারে। প্রথম থেকেই আপনারা হেলথ নিয়ে একটু সচেতন অবশ্যই থাকবেন। পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তির একটি সম্ভাবনা রয়েছে, কিন্তু সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ঝামেলা তৈরি হতে পারে। সেই বিষয়ে কিছুটা সতর্ক থাকুন। কিছু ফাটকা আয়ের সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন, তবে যাদের পিতার হাই প্রেশার রয়েছে বা হার্টের সমস্যা রয়েছে, পিতার হেলথ নিয়ে সমস্যা আসতে পারে। পুরোটা 26 সালটা একটু পিতাকে নিয়ে সতর্ক থাকবেন, পিতার হেলথ নিয়ে সতর্ক থাকবেন। মায়ের ক্ষেত্রে মাতৃস্থান একটু সমস্যা আছে, সেক্ষেত্রে মায়ের ব্যথার সমস্যা আসতে পারে, দীর্ঘমেয়াদী কোনো অসুখে মা ভুগতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকুন। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা একটু কম থাকতে পারে, অবশ্যই কনসেন্ট্রেশন বাড়াতে হবে ভালো রেজাল্টের জন্য। একটু বেশি পড়াশোনা করতে হবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন বা নিট পরীক্ষার কথা চিন্তা ভাবনা করছেন, ধনুরাশির জাতক জাতিকা, তাদের জন্য কিছু সতর্কবার্তা অবশ্যই রয়েছে। এডুকেশন সম্পর্কে একটু গাইডলাইন অবশ্যই মেনটেন করবেন। সম্ভব হলে আমাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। একবার অনলাইন কনসালটেন্সি নিলে আমরা ডিটেলসে আপনাদের আরও বেশি ভালো করে জানিয়ে দিতে পারবো। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বা পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। মায়ের সঙ্গে রিলেশনশিপের সমস্যা হতে পারে, মায়ের সঙ্গে রিলেশনশিপে যেমন সমস্যা হতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, মায়ের সম্পদ নিয়ে বা মায়ের জমি জায়গা নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা থাকতে হবে। শত্রুতা বৃদ্ধি পেতে পারে, শত্রুর মাধ্যমে ক্ষতির সম্ভাবনা রয়েছে। মানে টোটাল ওভারঅল সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সমস্ত জায়গাতে একটু সতর্কতা নিয়ে চলতে হবে। সম্ভব হলে আপনারা কোনো অ্যাস্ট্রোলজার সঙ্গে একবার কনসাল্ট করবেন, কনসাল্ট করে একটু গাইডলাইন নিয়ে নেবেন। কারণ সেক্ষেত্রে বাস্তু যদি খুব শুভ হয়ে থাকে এবং বাস্তুর সঙ্গে যদি আপনাদের দশা অন্তর্দশা খুব শুভ হয়ে থাকে, তাহলে শুভ ফল পাওয়া যাবে। ট্রানজিটটা আপনাদের জন্য খুব ফেভারি কিন্তু থাকছে না 2026 সালটি। ট্রানজিট নিয়ে অবশ্যই চিন্তা রয়েছে, সেই জন্য আপনারা প্রত্যেকেই কোনো অ্যাস্ট্রোলজার সঙ্গে এবার কনসাল্ট করবেন। কনসাল্ট করে সেক্ষেত্রে ডিটেলসটা একটুখানি গাইডলাইন নিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো থাকা যাবে। আরও ডিটেলসে জানতে চাইলে আপনারা চেম্বারে আসতে পারেন, চাকদহ বনগাঁ রোডে বালিয়া বাজার SBI ATM এর পাশে। সপ্তাহে 3 দিন সোমবার, বুধবার এবং শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে চেম্বারে আসতে পারেন। যারা অনেকটা দূরে থাকেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বাকি 4 দিন আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাস্তু ভিজিট করে থাকি। যারা নতুন বাস্তু তৈরি করতে চাইছেন, বাস্তুসম্মতভাবে বাড়ি তৈরি করতে চাইছেন, তারা যোগাযোগ করতে পারেন। পুরনো বাস্তু সমস্যা সমাধানের জন্য যারা পুরনো বাড়িতে বসবাস করছেন তারাও যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। নমস্কার।